এই যে আমাদের জনি ভাই আর হচ্ছে জনি চিনবি না তুই চিনবি না মিয়া খলিফা আর হচ্ছে সানি দেওয়ারের সাথে সম্পর্ক করে কট খাওয়ার পরে দেখেন কি অবস্থা। গ্রামের লোকজন তাদেরকে দুইজনকে দুই দিকে বেঁধে রেখেছে রশি দিয়ে। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও, আজকের এই ভিডিও যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও, বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে। দর্শক, স্বামী যখন বিদেশ, সময় তো কাটাইতেই হবে, সময় নাকি কিছুতেই কাটছিল না, তাই দূরসম্পর্কের এক দেওরের সাথে তারা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এভাবেই কিছুদিন চলতে থাকে, কিন্তু তাদের এই সুখ শান্তি আর মানুষের হয়তো সহ্য হলো না, কিভাবে যেন তারা ধরা পড়ে গেল এবং বাংলাদেশের ভাষায় তারা কট খেয়ে গেল। কট খাওয়ার পরে যে গ্রামের যে লোকজন, বাড়ির পাশের যে লোকজন যারা ধরে ফেলেছে, যারা দেখে ফেলেছে, তারা কিন্তু দুইজনকে দুদিকে বেঁধে রেখেছে, আপনারা দেখতেছেন প্রিয় দর্শক। তখন সরাসরি সেই মেয়েটির স্বামীকে ফোন দিয়ে হয় প্রবাসে। সে যখন কাজে ব্যস্ত ছিল, তখন সে কথা বলতে পারে নাই, বলছে যে আমি এখন কথা বলতে পারবো না, আমি এখন সাইডে আছি, আমি মালিক আমার সাথে আছে, আমি যে মহাজনের কাজ করি সেই মহাজন আমার সাথে আছে, এখন আমি কথা বলতে পারবো না, কথা বলতে গেলে আমার চাকরিটা হয়তো চলে যেতে পারে, বউ চলে গেলে হয়তো বউ পাবো, কিন্তু এই প্রবাসের জীবন, এত কষ্টের জীবন, আমি চাকরিটা চলে গেলে হয়তো আমার বাংলাদেশে চলে যেতে হবে, আমার বাপ মা না খেয়ে থাকবে। প্রিয় দর্শক, এই কথাই সে বলছিল যে বউকে খুশি করার জন্য, স্বামী স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য, বাবা মাকে মুখের হাসি ফোটানোর জন্য আমি প্রবাসে এসেছিলাম, অনেক কষ্ট করতেছি, অনেক পরিশ্রম করতেছি তাদের জন্য। আর তারা যদি আমার সুখের কথা না ভাবে, আমার দুঃখের কথা না ভেবে তারা এই ধরনের তাদের নিজেদের লোভ লালসা, তাদের যৌবনের চাহিদা মেটানোর জন্য অন্য পুরুষের সাথে যদি এই ধরনের ঘটনা তারা ঘটায়, তখন সেই স্ত্রী না থাকলেও আমার কিছু হবে না, না থাকলেও আমার কিছু হবে না। এই ধরনের ঘটনা যখন সে ফোনে বলছিল, অধরেই কেঁদে দিছিল তার বাড়ির আশেপাশের লোকজন। আর সে স্ত্রী, তার ভিতরে কেমন যেন তার অনুশোচনাই ছিল না। প্রিয় দর্শক, ঘটনাটি কতটুকু সত্য এবং মিথ্যা আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো আপনারা জানতে পারবেন যে আমি কতটুকু সত্য বলছি এবং কতটা মিথ্যা বলছি। প্রিয় দর্শক, এই ভিডিওটাই তার প্রমাণ। আপনারা দেখতেছেন দুজনকে দুদিকে বেঁধে রাখছে এবং সাথে কিছু লোকজন রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে, যেমন উকিলের যেভাবে জিরা করে তাদেরকে ঠিক এভাবেই জিরা করতেছে। প্রিয় দর্শক, এই ধরনের দুশ্চরিত্র মহিলারা, তাদের জন্য প্রবাসীদের আজকে এই অবস্থা। প্রবাসী ভাইরা এত কষ্ট করে বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, তাদের মুখের হাসি এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের তাদের স্বাদ গ্রহণ করে, অথচ তার নিজের ফ্যামিলির স্ত্রী সন্তান তাদেরকে বুঝতে চায় না। হাতে গোনা কয়েকটা মহিলার জন্য, কয়েকজন মেয়ে মানুষের জন্য সকল প্রবাসীদের হয়তো বদনাম হয়। আমি অনেক ভিডিওর মধ্যে বলে থাকি, প্রবাসী ভাইয়েরা আপনারা একটু সচেতন হন, আপনারা আপনাদের স্ত্রীর নামে যে অনেকে ব্যাংক ব্যালেন্স করে যান, একটু সতর্ক হন। আপনারা দেখেন সারা জীবনের সঞ্চয় যার নামে থবেন, সে কতটুকু আপনার প্রতি অগ্রসর। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাব সে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। এই যে মিয়া খলিফা আর হচ্ছে সানি আফা, মিয়া খলিফা আর হচ্ছে দেলোয়ার আছে